কটা মামলার মোড় কত দ্রুত ঘুরতে পারে সেটা বুঝতে হলে এই ঘটনাটা দেখুন। কলকাতা হাইকোর্ট বলল এখনই বিদেশ নয়, আগে এসএসকেএমে যান। সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক কি বলছেন সেটা আদালত জানতে চায়, আর ঠিক তারপরেই একেবারে একটা নতুন চাল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়লেন অভিষেক ব্যানার্জি। প্রশ্ন উঠছে, এত তারা কেন? এসএসকেএমে পরীক্ষা করানোর আগে কেন সুপ্রিম কোর্টে আবেদন? আর সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্ট কি এবার হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে, নাকি বলবে আগে হাইকোর্টের নির্দেশই মানতে হবে? এই মুহূর্তে এই কয়েকটা প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহল থেকে আইনি মহল সর্বত্র। আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে বলবো যে কি বলেছিল হাইকোর্ট, কেন এসএসকেএম এর রিপোর্ট এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, কেন হঠাৎ সুপ্রিম কোর্টে যেতে হলো, আর এর মধ্যেই কেন আবার মেডিকেল নথি নিয়ে নতুন বিতর্ক তৈরি হলো। চলুন গোটা ঘটনাটা ধাপে ধাপে আমরা বুঝে নিতে শুরু করি। ঘটনার শুরু ডিজে মামলাকে কেন্দ্র করে। এই মামলায় তদন্ত চলছে, তদন্তের সহযোগিতা করার জন্য আগেই আদালতের নির্দেশ ছিল। অভিষেক ব্যানার্জির দাবি যে তিনি আদালতের সমস্ত নির্দেশ মেনেছেন, তদন্তকারী সংস্থাকে কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন, সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ সামনে আসে আরেকটি বিষয়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক ব্যানার্জি। এই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টে শুরু হয় গুরুত্বপূর্ণ শুনানি। শুনানিতে অভিষেকের আইনজীবী আদালতকে জানান, গত প্রায় 10 বছর ধরে আমেরিকাতেই তার চোখের চিকিৎসা চলছে, নিয়মিত পরীক্ষা নিরীক্ষাও সেখানেই হয়, আর সেই কারণে এবার বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য একটি সোজা প্রশ্ন করেন, কলকাতার কোনো বিশেষজ্ঞ চক্ষু হাসপাতালে কি দেখানো হয়েছে? এই প্রশ্নের উত্তর থেকেই বদলে যায় মামলার গতিপথ। বিচারপতি বলেন, আদালত অতীত নয় বর্তমান পরিস্থিতি দেখবে। আপনি গত 10 বছরে কোথায় চিকিৎসা করিয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু আজ যদি কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসক বলেন যে এখানেই চিকিৎসা সম্ভব, তাহলে বিদেশ যাওয়ার প্রয়োজন কোথায়? আর এই কারণেই আসে সেই বহুল আলোচিত নির্দেশ। আগে এসএসকেএম হাসপাতালে যান, এসএসকেএম এর চক্ষু বিভাগের প্রধানের কাছে পরীক্ষা করান। সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক যদি লিখিতভাবে জানান যে কলকাতায় এই চিকিৎসা সম্ভব নয়, বিদেশ যাওয়া ছাড়া বিকল্প নেই, তখন আদালত বিদেশ যাত্রার অনুমতি বিষয়টি বিবেচনা করবে। এই নির্দেশ স্পষ্ট করে দেয় যে হাইকোর্ট বিদেশ যাওয়ার আবেদন খারিজ করেনি, আবার অনুমতিও দেয়নি, বরং বলেছে আগে চিকিৎসা সংক্রান্ত নিরপেক্ষ সরকারি মতামত দরকার। আর এখানেই আসে নাটকীয় মোড়। হাইকোর্টের এই নির্দেশের পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো এসএসকেএমে পরীক্ষা হবে, সেই রিপোর্ট আদালতে জমা পড়বে, তারপর পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হবে। কিন্তু তার আগে নতুন পদক্ষেপ। অভিষেক ব্যানার্জি এবারে পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ডিজে মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী তিনি তদন্তের সহযোগিতা করেছেন, কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন, অথচ চিকিৎসার আবেদন নিয়ে হাইকোর্টের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। তাই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। এই আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আগামী 3রা অগস্ট এই মামলার শুনানি হওয়ার কথা। এখন প্রশ্ন একটাই, সুপ্রিম কোর্ট কি বলবে? হাইকোর্টের নির্দেশ বহাল রাখবে, নাকি বিদেশে চিকিৎসার বিষয়ে নতুন কোনো নির্দেশ দেবে? এই মামলার ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে এই শুনানির ওপর। অভিযোগকারী রাজীব সরকার কি বলেছেন, চলুন শুনে নিই। এটা কোর্ট ডকুমেন্ট বলতে এটা উনি অভিষেক ব্যানার্জি যে পিটিশনটা করেছেন কলকাতা হাইকোর্টে বিদেশে যাওয়ার জন্য, তার ডকুমেন্ট। এটা এখন পাবলিক ডকুমেন্ট। তো পাবলিক ডকুমেন্ট যে কেউ এখন অ্যাক্সেস করতে পারে। এটা যেমন সাংবাদিকরাও পারে, তেমনি যে কেউ এগুলো পাওয়া যায়। তো এখানে কোনো ওটা নিয়ে কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে একজন ডাক্তার তিনি বিদেশে থাকুন কি দেশে থাকুন, সেটা কোনো বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে যদি একজন বিদেশি ডাক্তার উনি যদি বিদেশে থাকেন, তাহলেও ভারতবর্ষে তাকে চিকিৎসা করতে গেলে তাকে এই আমাদের মেডিকেল কাউন্সিল থেকে তাকে পারমিশন নিতেই হবে। অথবা তিনি যদি ইন্ডিয়ান কোনো ডাক্তার হন, তাহলেও তাকে এই মেডিকেল কাউন্সিলের বা মেডিকেল যে ল আছে তার নিয়ম কানুন তাকে মেনে চলতে হবে। আমাদের কালিক মানুষ নস্করের রিপোর্ট দেখাবো। চোখের চিকিৎসার আবেদন নিয়ে এবারে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে চান, কিন্তু কলকাতা হাইকোর্ট অনুমতি দিচ্ছে না। সেই জন্যে তিনি শীর্ষ আদালতের কাছে দায়ের করেছেন মামলা।
আগামী ৩রা অগস্ট এই মামলা শুনানি হতে পারে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। এর আগে গত ২০শে জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের উদ্দেশ্যে করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা কি আমাদের দেশে হতে পারে না? এই দেশে কি ভালো হাসপাতাল বা চিকিৎসক নেই? প্রয়োজনে তিনি এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে নির্দেশ দিতে পারেন টিম গঠন করে তার চোখের কী পরিস্থিতি সেই বিষয়ে রিপোর্ট দেওয়ার জন্য বলেও বিচারপতি প্রস্তাব দিয়েছিলেন, যদিও আইনজীবীরা সেই প্রস্তাব গ্রহণ করেননি। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন জরুরি ভিত্তিতে এই মামলা শুনানি করা সম্ভব নয়। অগাস্ট মাসে তিনি শুনানি করবেন বলে জানিয়েছিলেন। পাশাপাশি তার যে রক্ষা কবচ ছিল এই মামলায়, সেই রক্ষা কবচের মেয়াদও ৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলেন বিচারপতি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সেই আবেদন নিয়ে। আমরা জানি যে ২০১৬ সালে একটি পথ দুর্ঘটনায়, রাজনৈতিক জনসভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছিলেন। তার চোখ ক্ষতিগ্রস্ত হয়, সেই নিয়ে তিনি এর আগেও একাধিকবার বিদেশে গিয়েছেন চিকিৎসা করাতে। দুবাই গিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে চিকিৎসা করেছেন এবং কলকাতা হাইকোর্টের অনুমতিতেই তিনি বিদেশ গেছিলেন। গত ৪ মে রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হতে শুরু করে। সেই নিয়ে ইতিমধ্যেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 15ই মে তার বিরুদ্ধে বিধাননগর সাইবার থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল, যেখানে তিনি নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করা হয়। সেই মামলায় তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট তার রক্ষা কবচ তাকে রক্ষা কবচ দিয়েছিল। তবে তার বিদেশ যাত্রার উপরে বিধিনিষেধ আরোপ করে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে আদালতের কোনো রকম নির্দেশ ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। স্বাভাবিকভাবেই তার চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন সেই মামলাতেই। গত 20শে জুলাই মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেন, আগে এই মামলায় তদন্তে তাকে সহযোগিতা করতে হবে। এই মুহূর্তে তার বিদেশ যাওয়া নিয়ে অত তাড়া নেই, তিনি বিদেশ যাওয়ার অনুমতিও এই মুহূর্তে দিচ্ছেন না। পাশাপাশি জরুরি ভিত্তিতে শুনানির যে আবেদন করা হয়েছিল সেই আবেদনও তিনি খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে দেন, পাশাপাশি অগাস্ট মাসে এই বিষয়ে শুনানি করা হবে বলে জানিয়েছিলেন। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে চান, সেই আর্জি জানিয়ে শীর্ষ আদালতে দায়ের করেছেন মামলা। আগামী ৩রা অগস্ট এই মামলার শুনানি হতে পারে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে একাধিক মামলা রয়েছে। তিনি কলকাতা হাইকোর্টেও এই নিয়ে একটি মামলা দায়ের করেছেন, যেখানে তার বিরুদ্ধে এই মুহূর্তে ঠিক কত মামলা রয়েছে, রাজ্যের বিভিন্ন থানায় কত এফআইআর রয়েছে এবং সামগ্রিকভাবে তার যাতে রক্ষা কবচ দেওয়া হয়, এফআইআর খারিজ করা হয়। তার কারণ বিজেপি বিভিন্ন কর্মী এবং নেতাদের বলা যায় যে বিজেপি কর্মী এবং নেতাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ এফআইআর গ্রহণ করছে এবং বহু ক্ষেত্রে কয়েক বছর আগের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এফআইআর গ্রহণ করা হচ্ছে বলে তিনি আর্জি জানিয়েছিলেন আদালতের কাছে। পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে বিধায়কদের স্বাক্ষর জাল করার বিষয় নিয়েও তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। যদিও এখনও পর্যন্ত তার বিরুদ্ধে তিনি যে সমস্ত তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআর খারিজ এবং কোথাও কোথাও রক্ষা কবচের আবেদন জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এখনও পর্যন্ত তার বিভিন্ন মামলায় তাকে রক্ষা কবচ দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তার বিদেশ যাত্রার ক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য অনুমতি দেননি। উল্টে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে প্রয়োজনে তিনি রাজ্যের কোনো হাসপাতালে বা দেশের কোনো ভালো হাসপাতালে চিকিৎসা করাতে পারেন, পর্যাপ্ত হাসপাতাল রয়েছে দেশে। পাশাপাশি প্রস্তাবও দিয়েছিলেন যে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে দিয়ে টিম গঠন করিয়ে তার চোখের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিতে পারে আদালত এইরকম বিষয়েও। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। তারা
শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। আপাতত 3রা অগস্ট এই মামলার শুনানি হতে পারে বলে আমরা শীর্ষ আদালত সূত্রে জানতে পারছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।